সারা দেশে ছিনতাই আর ডাকাতির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও অপহরণের মতো ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। গত 2024 সালের আগস্ট মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত প্রায় 14,000 অপরাধ সংঘটিত হয়েছে। গত 5ই আগস্টের পর থেকে অপরাধ দমনে পুলিশি তৎপরতা অত্যন্ত শিথিল। পুলিশ এখনো প্রোঅ্যাক্টিভ নয়। মানুষ বলে শেখ হাসিনার আমলে গায়েবী মামলা হতো আর এখন গায়েবী আসামি হচ্ছে। এটা প্রায় মানুষ একটা কথা হিসেবে ফানি কথা হিসেবে বললেও তো এটা অত্যন্ত সত্য। ঢাকা মহানগরী যেন ছিনতাইয়ের স্বর্গ রাজ্য হিসাবে পরিণত হচ্ছে। ঢাকার মোহাম্মদপুর ও মিরপুর যেন ছিনতাইকারীদের অভয়ারণ্য। দিনে দুপুরে মগবাজারে চাপাতি দিয়ে গুরুতর আহত করে একজন কিশোরের সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে। যে বাড়ি যাচ্ছিল তার উপার্জনের টাকার সাথে সে এখন হাসপাতালে কিসের আনন্দ করছে, এটাই তো প্রশ্ন। আশপাশের মহাসড়কগুলোতে চাঞ্চল্যকর ডাকাতির সংবাদ পাওয়া যাচ্ছে। এদিকে মব ভায়োলেন্সের মাত্রা কোনোভাবেই কমছে না। সংবাদপত্রের তথ্য অনুযায়ী ফ্যাসিবাদের শেষ বছরের তুলনায় অপরাধ বেড়েছে 6.16%। এই ঈদেও মানুষের মন থেকে চুরি ডাকাতির আতঙ্ক দূর হচ্ছে না। মানুষকে নিরাপদ ও শঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপক ভিত্তিক উদ্যোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুত জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ স্থান গড়ে তুলতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অতীব জরুরি এবং এই কারণেই নির্বাচিত সরকারের খুবই প্রয়োজন। কারণ রাষ্ট্র এবং সমাজের যে কোনো অসঙ্গতি, যে কোনো অনাচারের জন্য সরকারকে জবাবদিহি করতে হয় জনগণের কাছে, পার্লামেন্টের মধ্যে দিয়ে। সুতরাং নির্বাচিত সরকার হলে তার ওই জবাবদিহিতার কারণেই এই সমস্ত অসঙ্গতি, সামাজিক অনাচার, অবিচার এগুলো দ্রুত গতিতে নিরসন করার উদ্যোগ গ্রহণ করবে। সাংবাদিক বন্ধুরা, 5ই আগস্টের পর পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের এক নতুন বিবর্তিত রূপ দেখা যাচ্ছে। এই যে আমাদের দীর্ঘদিনের সাথে তাদের যে রিলেশন, নানা সময় নানা টনাপড়ন হয়েছে, কিন্তু মোটামুটি আমাদের সম্পর্ক একটা সম্পর্ক ছিল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ট্যুরিজমের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে অনেক সম্পর্ক ছিল। কিন্তু এই সম্পর্কের বিবর্তন হতে হতে এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মনে হচ্ছে তারা এখন একটা গত মে মাসে বিএসএফ সীমান্তে নির্মমভাবে হত্যা করেছে 6 জন বাংলাদেশিকে। অসংখ্য ভারতীয় নাগরিককে বিদেশি বলে বাংলাদেশে পুশিং করা হচ্ছে প্রতিনিয়ত। আপনারা দেখবেন বাংলাদেশের কোন না কোন সীমান্তে, সেটা আপনার মৌলভীবাজার হোক, সেটা কুড়িগ্রাম হোক, লালমনিরহাট হোক, ঠাকুরগাঁও হোক, দিনাজপুর হোক, চাঁপাইনবাবগঞ্জ হোক, সাতক্ষীরা হোক, প্রতিদিন কোন না কোন সীমান্ত এলাকায় আপনার পুশিং চলছে এবং ভারতীয় নাগরিকদেরকে জোর করে বাংলাদেশের মধ্যে পাঠানো হচ্ছে, ঠেলে পাঠানো হচ্ছে। ভারত দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তি না মেনে ভারতীয় নাগরিকদের গায়ের জোরে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কের নীতির পরিপন্থী কাজ। ভারত প্রতিবেশী দেশগুলোর সাথে কখনোই সুসম্পর্ক রাখতে চায় না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে পুশ ইন সহ নানা ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছে। বাংলাদেশের পণ্যের পরিবহন নিষিদ্ধ করা হচ্ছে। ভারত থেকে হাসিনার উস্কানিমূলক বক্তব্য, সীমান্ত হত্যা, জেলেদের সঙ্গে দুর্ব্যবহার ইত্যাদিতে প্রমাণিত হয় তারা বাংলাদেশকে সমমর্যাদার ভিত্তিতে নয়, আগ্রাসী দৃষ্টিতেই দেখে। বাংলাদেশের জনগণের সার্বভৌমত্বের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যানের অংশ হিসেবে ভারতের নাগরিকদের বিদেশি বলে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের সরকার এ বিষয়ে কেন জোরালো ভূমিকা নিতে পারছে না, এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে। বর্তমান সরকারের এ বিষয়ে নেই কোনো উদ্যোগ, নিষ্ঠা এবং কোনো মৌলিক কর্মসূচি। এই নিয়ে জনমনে বড় আকারের প্রশ্ন দেখা।